নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনারা যে যেখানে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অনেক অনেক আমার চ্যানেলে স্বাগত। আজকের আকাশটা নীল আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকটা। তবে কতক্ষণের জন্যে সেটা অবশ্য গ্যারেন্টি দিয়ে বলা যায় না, কি বলুন? এই বর্ষাকালে বা শরৎকালে, তাই না? আমরা নারীরা খুবই সহনশীল বা সহ্য শক্তি। সহনশীল মানে কথা হচ্ছে আমরা সইতে পারি, সেইটারই মানে হয় কি বলুন, সহ্য শক্তিই বলুন আর সহন শক্তিই বলুন, এগুলো মনে হয় ভগবান প্রদত্ত জিনিস, ভগবান দিয়েই পাঠিয়েছেন। আমার তো তাই মনে হয়। তাই আমাদের মেয়েদের এতটাই সহ্য শক্তি। সহ্য শক্তি না থাকলে হয়তো আমাদের জীবনে এই সুন্দরতম সংসার নামক জায়গাটা টিকে থাকতো না। যদিও আজকালকার দিনে ছেলেমেয়েরা সেইভাবে সহ্য শক্তিও নেই, আর তাদের এইভাবে সংসার টিকছেও না। অচিরেই কত সংসার নিজেদের ইগোর জন্য ভেঙে যাচ্ছে। আর আমরা মেয়েরা বেশিরভাগই আগেকার দিনের বেশ কিছু পিছিয়ে যাওয়া মানুষগুলো তাদের স্যাক্রিফাইস করে অনেক কিছু বা সহ্য শক্তি দিয়ে অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে গেছি, আজও পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের ভালো লাগাগুলোর গুরুত্ব কিন্তু খুবই কম। অপরের ভালো লাগার গুরুত্ব দিতে দিতে নিজেদের ভালো লাগার গুরুত্বগুলো অনেকটাই কমে যাচ্ছে, তো কমে গেছে। ভাবতেই পারি না যে আমারও কিছু ভালো লাগা থাকতে পারে, বা কেউ ভাবতে পারে না আমিও একটা বাড়িতে থাকি, একটা হাউসওয়াইফ, যে কোনো অংশে চাকরিজীবী মেয়েদের থেকে আমরা কম নয়। আমাদের মনে হয় এক এক সময় 24 ঘন্টার থেকে 28 ঘন্টা যদি সার্ভিস দিতে পারতাম, মনে হয় জীবনটা বোধহয় আরও সুন্দর হতো। কিন্তু ভগবান ওই যে যেটুকু টাইম লিখে দিয়েছেন সেইটুকুই। বাচ্চাবাবু আমার কয়েকটা কাচাকুচি কেটে দিচ্ছেন, কারণ আমার এই বর্ষার ইয়েতে বাতের ব্যথা বা স্পন্ডিলাইসিসের ব্যথাটা খুবই হাতে বেড়েছে। প্লিজ একটু অ্যাভয়েড করবেন, খালি গায়ে আছে বলে। তো নালে সবটাই তো দেখানো যায় না। তো এইরকম একটা মানুষ যদি পাশে থাকে তাহলেও কিন্তু অনেক কিছুটাই সহ্য করা যায় সংসারে, সকলের প্রিয় জায়গা হয়ে ওঠে। আজকে ভাবছি, ভাবি যখন শরীরটা ভালোই নয়, বাচ্চাবাবু আছে, একটু ব্রেকফাস্ট কিছু বানাই। ব্রেকফাস্টটা সেইভাবে আমার বাড়িতে বানানোই হয় না, যেহেতু আমি একা। একজন ভাত খেয়ে যায়, একজন জলমুড়ি খেয়ে যায় কোন সকালে, এইভাবেই চলে। বাবি তো ছাতুর শরবত খেয়ে যায়, আর আমার তো ব্রেকফাস্টটা স্কিপই হয়ে যায়, কারণ সময় হয় না ব্রেকফাস্ট করার। তাই ভাবলাম বাবির মুখেতে ভালো কিছু লাগছে না, মেয়েটা খেতেও পাচ্ছে না, তাই দেখি একটুখানি কিছু যদি বানাতে পারি। তো 1 প্যাকেট 10 টাকা প্যাকেট সুজি নিয়ে নিলাম, আর বেশ খানিকটা লিকুইড আমুল দুধ নিয়ে নিলাম। নিয়ে এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এটা দই দিয়ে করলেও খুব ভালো লাগে। তো যেহেতু আমার ঘরে দইটা নেই, ফুরিয়ে গেছে, এখন কে আনতে যাবে, তো তাই জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এবার দুধেতে কিছুটা লেবু দিয়ে দেবো। দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো বেশ খানিকক্ষণ, যেহেতু এখনই সবাই খাবে না। এখানে একটা গোটা মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা দিলে ভীষণ টেস্টি টেস্টি লাগবে এই সুজির এই রেসিপিটা। এগুলো বাটিতেও করা যায়, আমি করব আজকে গ্লাসে, হেভি সুন্দর লাগে খেতে। তো চলুন, লেবুর রসটা অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু ফাটিয়ে নেব। আর কয়েকটা বীজ পড়ে গেল, বীজগুলো বেছেই নিয়েছিলাম কিন্তু বললো। আর এই দিয়ে দিয়েছি ওর সঙ্গে নুন আর চিনি। এবার রেখে দিলাম ভালো করে ফাটিয়ে। এবার যখন করব তার আগে একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে করব। আগে থেকে বেকিং সোডা বেকিং পাউডার দিলে রেসিপিটা শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য করার আগেই দেবো। চা খেয়ে নিই। চাটা না খেলে না ভালো লাগে না। বাচ্চাবাবুও জল খাচ্ছে সেই সকাল থেকে উঠে, আর আমিও তো জল খাচ্ছি সেই সকাল থেকে উঠে। আমাদের মেয়েদের এটাই কাজ, চোখ খুলেই সেই জল খাটা, আবার চোখ বন্ধ করার আগে পর্যন্ত মুহূর্ত পর্যন্ত জল খাটা। তো যাই হোক, আমাদের তো যখন এটাই কাজ তখন এটাই তো করতে হবে। তো সেই জন্য চলো একটু চা খেয়ে নি। বাবি যখন উঠবে তখন হ্যাঁ ওকে একটু করে দেবো চা, কি বলুন? পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য আদর এবং অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাহেব থেকে বলেছেন, সদস্য হলাম বন্ধু, পাশে থেকে অবশ্যই থাকবো।
মিঠু ডেলি লাইফস্টাইলে মিঠু তো সুন্দরী, প্রত্যেক দিন কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। রবিবার ব্লগ থেকে তুমি বলেছো ভাইরাল ফিভার, শরীর খুব দুর্বল করে দেয়। হ্যাঁ গো, মেয়েটা একদমই ভালো হচ্ছে না জানো তো। কী যে করবো, ডাক্তার দুদিন ধরে দেখালাম কিন্তু খাচ্ছে না। একবার ওয়াক ওয়াক করছি, বমি হয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো বড় ভীষণই চিন্তায় আছি। তো সময়ে সরি একটু ভুল হয়ে গেল। স্মাইলি দীপা থেকে তোমার খুব সুন্দর গলা, তুমি এই কথা লিখেছ। আরও অনেকই ভিডিও আমার কমেন্ট করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাইকার নাম পড়তে গেলে তো অনেকই মুশকিল হয়ে যাবে। এদিকে আমি চলে এসেছি, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর বাইরে জানলাটার দিকে সুন্দর ভিউজ। এত সুন্দর ভিউ, না ভিউজ বলে ফেলাম, ভিউজ ভাবতে ভাবতে বাবাদের আমাদের মাথা ব্যথায় গেছে জানেন তো। ভিউটা ভীষণ সুন্দর, সবুজে সবুজ, নতুন বাড়ি হচ্ছে, দেখতে কতই না জানি ভালো লাগে। গাছগাছালি আছে, পাখি ডাক আছে। আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং একটু তেল পালিশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে ভালো করে অনেকক্ষণ ধরে খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে ফাটিয়ে নিয়েছি। দিয়ে এবার গ্লাসটাই দিয়ে দিচ্ছি। তো গ্লাসটায় দিয়ে দেবো অর্ধেকটা, একটু বেশি দেবো কারণ ওটা তো ফেপে ফুলে উঠবে। ফুলে উঠে একবার গ্লাসটা ভর্তিও অনেকটা হয়ে যেতে পারে, তবে আমি খুব অল্প করেই দিচ্ছি তো, তাই গোটা গ্লাসটা ছাপিয়ে যাবে না। তো চলুন দিতে থাকি। অলরেডি এখানে জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, তো জলটা অলমোস্ট হয়েই গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি গ্লাসগুলোকে বসিয়ে দিলাম, এই দেখুন। আর ওপরে দিয়ে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, দেখতে ভালো লাগবে বলে। তো আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব একটা চাপা। তো চলুন এবার চাপাটা দিয়ে দিই, দেখি দুটো চাপা তিনটে চাপা আছে কোনটা হয়। এটা দেব, দিয়ে ছিদ্রটা দিয়ে যদি ভাপটা বেরিয়ে যায় তাহলে ফুলবে না। এটা একটা কিছু কাগজ দিয়ে দেব। আমি রেসিপিটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম সানে। তো সানে গিয়ে তারপরে এসে চলে এলাম পুজো করতে। তা পুজোটাও সেই সময় আমার দেয়া হয়ে গেল, কারণ বাবিকে নিয়ে 12টার সময় বেরোতে হবে ডাক্তারখানায়। তো শরীরটা একদমই ভালো হচ্ছে না। তো এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আপনাদের দেখালাম। এবার ছুরি দিয়ে ঘুরিয়ে আমি বার করে নেব, দিয়ে পিস পিস করে কেটে নেব। ওপর থেকে একটুখানি তড়কা দেবো। তড়কা দেওয়া বলতে একটু সর্ষের তেল, একটু কারি পাতা, একটু সর্ষে, একটু লঙ্কা কুচি দিলে হেভি টেস্টি টেস্টি লাগে। আপনারা চাইলে যেমন খুশি দিতে পারেন। এই দেখুন গ্লাস থেকে একটা বার করে ফেলেছি, এই টেবিলে এই প্লেটে একটা, আর ওদিকে একটা বার করা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে দেব আর দিয়ে দেবো ওপর থেকে একটু তড়কা ছড়িয়ে। কী সুন্দর সফট হয়েছে দেখুন, কী সুন্দর ফুলে। যদি কারো ভালো লেগে থাকে এতটুকু, তাহলে একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। করে তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছি, বাবিকে নিয়ে 11টার সময় বেরিয়ে পড়বো। একটু বানিয়ে নিলাম, ঘরে কয়েকটা শুকনো পটল ছিল, আলু দিয়ে একটু পাঁপড়ের তরকারি। বাবিটা যে কী খাবে, বাবিটাকে যে কী খেতে দেবো, ভাইরাল ফিভার, খুবই দুর্বল হয়ে গেছে। কিন্তু কী বলুন তো, ওই যে বললাম না, মেয়েদের সহন শক্তি সহ্য শক্তি অনেক গুণ বেশি। তাই কী বলুন তো, যেই জ্বরটা কমে যাচ্ছে উঠে পড়ছে, এই কাজ করতে যাচ্ছে ওই কাজ করতে যাচ্ছে। সারাক্ষণ পরশুদিন বসে বসে কী বলুন তো ইস্ত্রি করেছে, বলছে মা শুতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কিরম যেন অস্থির হচ্ছে, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কী যে করব, ওকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে ছুটে। চলে এসেছি ডাক্তারখানায়, ডাক্তারবাবু দেখছে ওকে, আমি এদিকে বসে আছি। তো ডাক্তারবাবুও বলছেন ভাইরাল ফিভার, তাই জন্য খুবই শরীরটা দুর্বল করে নেবে। দুদিন ধরে ওকে ভয় দেখাচ্ছে, ইঞ্জেকশান দিতে হবে, নাহলে ইয়ে হবে না। প্রেশার মাপছেন ডাক্তারবাবু এখন। তো এইটা সকলেরই হচ্ছে। ডাক্তারবাবু বলছে একটু মাস্ক পরতে বলছেন। হ্যান্ড ওয়াশ তো বাড়িতে সর্বক্ষণই ব্যবহার করা হয়, আমরা করি, কারণ সব কিছুতেই হ্যান্ড ওয়াশ না ব্যবহার করলে হয় না। তো আমরা সত্যি সত্যি এখনও করি, কিন্তু মাস্কটা অ্যাভয়েড করা হয়েছে। ওটাকে মনে হচ্ছে আবারও নতুন করে আবার বই নিয়ে আসতে হবে, জানেন তো, ফিরিয়ে আনতে হবে জীবনে। তাহলে শরীরটা যদি, এই বর্ষাকাল তো হাঁচি কাশি প্রত্যেক মানুষেরই হচ্ছে, সেই থেকে নিজেকে সুরক্ষিত রাখতে গেলে এগুলো ব্যবহার করা নিজেদেরই নিত্য প্রয়োজন হিসেবে ব্যবহার করতে হবে। স্কুলের কৃপায় একেবারেই ফাঁকাই ছিল। তো চলুন বন্ধুরা, 12:30টার মধ্যে বাড়ি ফিরেও যেতে পারবো। বাবিটাকে গরম জল করে দেবো, ওর স্নানটাও হয়ে যাবে, সকাল সকাল খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, জানেন তো, ওষুধগুলো ঠিক ঠিক টাইমে পড়ে যাবে। তো বাড়ি ফিরছি দুজনে মিলে। তো চলুন বন্ধুরা, আর বেশি কিছু বাড়াবো না। আপনারা সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্যাট টাইম পরিবারের খেয়াল রাখুন আর পরিবারকে সময় দিন, ভালো থাকুন। তো আজকের মতো শেষ করলাম এইখানেই।
তো আসছি আজকের মতো, কাল আবার আসবো এই সময় এই জায়গায় আবার একটা এরকম ডেলি ব্লগ বা ঘরোয়া ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।